যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, ভাটার যে কাজ চলে, দেখেন একটা গাড়ি অলরেডি চলে আসছে। হ্যাঁ, একটা গাড়ি চলে আসছে। এই গাড়ি এমন সময় যায় যখন ইট তৈরি হয়। এটা হচ্ছে ইট নিয়ে আসতেছে। যখন তৈরি হয়, গাড়ি কি সরাইতে হবে? যখন ইট তৈরি হয়, এখানে আসলে ধুলাবালির একবার ছড়ায় যায়, চলার মতো অবস্থা থাকে না। এটা হচ্ছে ওই ভাটা থেকে আসছে ইট। দেখেন, এই গাড়ি সবসময় এখানে চলাচল করে। ভাই মনে হয় প্রেম ভালোবাসায় খুব বিজি আছে। যাই হোক, আপনাদের দেখাতে পেরেছি, এটাই অনেক কিছু। এই গাড়িগুলো আসে আসলে এখানে পাকা করে, ভালোভাবে যদি পাকা করে তাহলে পরে এই গাড়িগুলো আসলেও সমস্যা হয় না। লোকজনও চলাচল করতে পারে, গাড়ি ঘোড়া চললে পরেও সমস্যা হয় না। এরা ভাটা চালায় এত টাকা ইনকাম করে, এরা তো সরকারের কাছে করে আবেদন করুক, নিজের টাকা দিয়ে করতে পারে। তা না করলে সরকারের সাথে বা ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে এই স্থানীয়ভাবে, তাদের সাথে তো কথাবার্তা বলে রাস্তাটা ঠিক করাইতে পারে। ছেলেরা ঘাস কাটতেছে, ওইখানে ঘাস কাটতে গেছে, আমরা যাই। এই ভাই মনে হয় চ্যাটিং করতেছে প্রিয় কারোর সাথে। যাই হোক, মুসকে মুসকে হাসে আর SMS করে, আর আমার দিকে মিট মিটে তাকায়। এই যে এইটা হচ্ছে মাসাল, এখানে মাছ পাহারা দেওয়ার জন্য বা এমনি বসে থাকার জন্য বানাইছে। ভাই এখান থেকে আমার যাইতে মন চাচ্ছে না, এত সুন্দর, মানে বলার মতো না, এত ভালো লাগতেছে। ঠান্ডা বাতাস, দেখেন চারিদিকে ফসল, পানি, এইগুলাই শুধু। রোদের হালকা লাগতেছে। রোদ যদি আবার বেশি জোর, মানে রোদের তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে করে আবার ঝামেলা লাগতেছিল। এখন বাজে 5:30, ঠিক 5:30, বিকেল 5:30। এই জন্য রোদের হিট অতটা না, কিন্তু বিকেল টাইম বাতাস খুবই বেশি। এই জন্য শরীরটা আসলে অনেক ওইখানে পরানটা জোড়ায় যাচ্ছে। এখন আমার হচ্ছে উদ্দেশ্যই ছিল আপনাদের এই রাস্তাটা দেখানোর, কিন্তু আমি যেরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, সে পরিস্থিতি আসলে এখন নাই। হ্যাঁ, এখন রাস্তাটা ধোলা নাই দেখতেছি। ঠিক 2 দিন আগে, একদিন আগে বৃষ্টি হয়েছে, তারপরে তেমন গাড়ি ওই যে ভাটার কাজটা হয়তো করে নাই, এই জন্য ধুলাবালি তেমন নাই। যদি ওই বৃষ্টি না হতো, এই ভাটার কাজ চলমান থাকতো, তাহলে পরে মনে করেন আমার কপালে আজকেও কষ্ট ছিল। সেদিনে যেমন আমি বাড়িতে গিয়ে 6টা শ্যাম্পু দিয়ে, 6টা না, 6টা কি 8টা শ্যাম্পু দিয়ে গাড়ি ধোয়া লাগছে পরের দিন। এমন খারাপ অবস্থা হয়েছিল। এই এই যে ভাটা, এই যে দেখেন, এই ভাটা থাকলে পরে ফসল হয় বলেন? এই ফসল দেখেন, এই যে বাস্তব প্রমাণ যে মরে গেছে, অর্ধেক ফসল মরে গেছে এবং ধান ভালোভাবে হয় নাই। ওইগুলো মরে যাবে কিনা, ওইগুলো মনে হয় মরে যাবে আস্তে আস্তে। অর্ধেক মরে গেছে ধান, যা বলছে। আর এমন ভাবে যে ধুলা বালি চারিপাশে ছিটিয়ে ছাটা, দেখেন এনাদের ব্যবসা এনারা ঠিকই করে নিচ্ছে, কিন্তু দেখছেন এনাদের ব্যবসা ঠিকই করে নিচ্ছে, কিন্তু এই রাস্তাটার 12টা বাজায় গেছে।
ভাই রাস্তা হচ্ছে জনগণের, সবার, ওর নিজের পার্সোনাল ভাটার জন্য এইগুলা করা আসলে আমার মনে হয় না এটা যুক্তিসঙ্গত। উনি কি জনগণের টাকা দিচ্ছে? লোকজনের টাকা দিচ্ছে? উনি তো নিজের ফায়দা নিজে লুটে নিচ্ছে। এরা ঠিকঠাক ট্যাক্সও দেয় না। আর এনাদের তো এদের আইনে দণ্ড নিয়ে এরকম ভাটা, ট্যাক্স তো দূরে থাকে, কিন্তু জনগণের একবার বাস দিয়ে ছাড়ছে আর কি। হ্যাঁ, জনগণ আর কি বলবে? যখন যে আসতেছে সে বাস দিয়ে দিয়ে যাচ্ছে, জনগণের মুখে টেপ মারা আগে থেকে। এরা কেউ বলবে না, এ মনে করে আমি অন্য সব বসে রয়েছে, আমি কি বলবো কেন? সে তাই মনে করতেছে সবাই এরকম সেম। একজন আওয়াজ তুললে পরে সেটার বিরুদ্ধে আরো আমি রে সেটার বিরুদ্ধে আরো লোকজন, কথা বলার লোকজনের অভাব নাই। এজন্য কেউ কথা বলে না। গ্রামে আসলে এগুলো প্রভাবশালী, নামে প্রভাবশালী, কামে কোনো প্রভাবশালী না। জনগণের ভালোর জন্য কিচ্ছু করবে না, কিন্তু একজনের সাথে একজন একটা কথা বললে, তার বিরুদ্ধে একটা করলে পরে তার কপালে কষ্ট আছে, তার খবর আছে। তো আমার এই রাস্তা দেখানো প্রায় শেষ। এই যে সামনে চলে আসছে আমাদের রাস্তার কিনারা। সো এখানে আমি শেষ করছি। আপনারা বেশি বেশি আমার লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিন ভালো লাগবে। আর অবশ্যই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।